আসসালামু আলাইকুম। দিগন্তনেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্ক রাউটার। আজকে আমরা মূলত কথা বলবো টিপি লিঙ্ক রাউটারকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার জন্য এর নিজস্ব অ্যাপস তেতার অ্যাপস নিয়ে। তো তেতার অ্যাপসটি আপনারা প্রতিটি রাউটারের পিছনে একটা কিউআর কোড থাকবে, সেখান থেকে স্ক্যানিং করেও এটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা প্রতিটি মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে তেথার লিখলে পরে সরাসরি অ্যাপসটি চলে আসবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশনে তেতার অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো তেতার অ্যাপসটি দিয়ে মূলত আপনারা যেটা করতে পারবেন, রাউটারকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারবেন, নাম পরিবর্তন করতে পারবেন, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, কোনো ইউজারকে ব্লক করতে পারবেন, যে ইউজারগুলি আপনারা নামও লিখে রাখতে পারবেন, যে ইউজারগুলোকে চিনেন না সেই ইউজারগুলোকে সহজেই আপনারা সেই রাউটার থেকে বের করে দিতে পারবেন। তো আমরা স্ক্রিনে দেখব তেতার অ্যাপসটি মোবাইল দিয়ে আপনারা কিভাবে ডাউনলোড করব, এবং ডাউনলোড করার পর এই অ্যাপসটাকে কিভাবে আমরা ইনস্টল করব এবং কনফিগারেশন করব। তো আশা করি ভিডিওটি দেখতে থাকবেন। হাই ফ্রেন্ডস, আমরা এখন সরাসরি চলে আসছি মোবাইলে। সর্বপ্রথম আমরা মোবাইল থেকে ওয়াইফাইটাকে ওপেন করব। ওয়াইফাই ওপেন করে দেখব কোন রাউটার সিগন্যালের সাথে কানেক্টেড আছে। সিগন্যালটা কানেক্ট হওয়ার পর আমরা প্লে স্টোরে গিয়ে সরাসরি এখানে লিখব তেথার। তেথার লেখার সাথে সাথে তেথার অ্যাপসটি চলে আসবে। আসার পর এটাকে আমরা ইনস্টলে ক্লিক করে নিব। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে এটা ইনস্টল হতে থাকবে। ডাউনলোডের জন্য আমরা একটু ওয়েট করব। ডাউনলোড হয়ে গেলে অটো ইনস্টল চলে আসবে। ইনস্টল হওয়ার পর এটাকে আমরা ওপেন করে নিব। ওপেন করার সাথে সাথে একটা অ্যালাউ আসবে, অ্যালাউ দিব, এবং একটা নোটিফিকেশন আসবে টিপি লিঙ্ক থেকে, আমরা কন্টিনিউ করে দিব। এরপর এখানে বলছে ওয়েলকাম টু তেথার, অর্থাৎ আগে থেকে যদি আমাদের ইউজার আইডি অ্যাক্টিভ করা থাকতো তাহলে এখানে টিপি লিঙ্ক আইডিতে আমরা আইডি দিতাম এবং পাসওয়ার্ড দিতাম। যেহেতু আমরা নতুন আইডি তৈরি করব, সেহেতু একদম নিচে ক্রিয়েট টিপি লিঙ্ক আইডিতে আমরা ক্লিক করে নিব। ক্লিক করলে পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নতুন একটা জিমেইল দিব আর পাসওয়ার্ড দিব। এখানে আমি যে জিমেইলটি বসাবো এই জিমেইলটি অবশ্যই আমি মোবাইলে আগে থেকেই আমার নিজস্ব জিমেইলে লগ ইন করে রাখবো। আমি একটা নতুন জিমেইল দিচ্ছি, অর্থাৎ এই জিমেইল দিয়ে এর আগে এই টিপি লিঙ্ক আইডিটি অ্যাক্টিভ করা হয়নি। যদি করা হয়ে থাকে তাহলে সেটি দিয়ে হবে না। তো আমি এরপর একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটি অবশ্যই 3 ডিজিটের 3 আইটেমের হতে হবে। অর্থাৎ আমি লিখতেছি এখানে ডিনেট, যদি 1 2 3 4 দিয়ে হবে না, @1 2 3 4, অর্থাৎ তিন স্টেপে পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি লেখার পর নিচে কনফার্ম পাসওয়ার্ডে আমরা সেম পাসওয়ার্ডগুলি লিখে দিব। পাসওয়ার্ডটি লেখার পর নিচে ট্রল করলে সাইন আপ নামে একটা অপশন আসবে, সাইন আপে আমরা ক্লিক করব। আমরা যখন নিচের দিকে চলে আসব তখন সাইন আপ নামে অপশনে ক্লিক করে দিলে আমি যে জিমেইলটি দিছি সেই জিমেইলে একটি অ্যাক্টিভেশন টিপি লিঙ্ক আইডির একটা কোড গেছে। এখন আমি জিমেইলটা ওপেন করে নিচ্ছি। একই মোবাইলে যেহেতু জিমেইলটি আছে, ওপেন করার সাথে সাথে এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে লেখা আসছে ক্লিক টু ফিনিশ। ক্লিক টু ফিনিশে ক্লিক করার সাথে সাথে একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে অ্যাক্টিভেশন সাকসেসফুলি। এটা লেখা আসলেই আমরা মোবাইলে চলে যাব এবং ওই তেতার অ্যাপসটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে যে রাউটারটি আমার থাকবে সেই রাউটারটি সরাসরি অ্যাপসটা কানেক্ট করে নেবে। এখন একটা পাসওয়ার্ড খুঁজবো, অর্থাৎ রাউটারে যদি কোনো পাসওয়ার্ড সেট করা থাকে সেই পাসওয়ার্ডটি এখানে দেওয়ার সাথে সাথে রাউটারটিতে আমরা ঢুকে যাব। তো রাউটারে ঢোকার পর রাউটারে যে ওয়াইফাই সিগন্যালগুলি সেগুলো আমরা দেখতে পারবো। চাইলে এগুলো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। এখানে আমরা ক্লায়েন্ট লিস্ট দেখতে পাচ্ছি, এই ক্লায়েন্টে আমরা ঢুকে যাব। ক্লায়েন্টে ঢুকে আমরা যে ক্লায়েন্টগুলো দেখতে পাচ্ছি এই ক্লায়েন্টগুলো জানার জন্য যে কোনো একটা নাম আমরা পরিবর্তন করে নিতে পারি। আমি যে কোনো একটাকে ওপেন করলাম, করার সাথে সাথে এখানে নেম চলে আসে। পূর্বের নামটা কেটে দিয়ে আমি নতুন একটা নাম নিয়ে দিচ্ছি। নাম লেখার পর আমি এটাকে সেভ দেবো। সেভ দেওয়ার সাথে সাথে সেভ হয়ে যাবে। আমি আমার আরেকটি আইডিকে নাম পরিবর্তন করে নিচ্ছি। তো এটাকেও সেম আগের মতোই পূর্বের নামটা আমরা কেটে দিব, কেটে দিয়ে নতুন আরেকটা নাম দিব। নাম আপনার প্রয়োজন মতো ইচ্ছা মতো আপনি নাম দিয়ে দিতে পারেন। এরপর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তো এখানে আমরা যে ইউজারকে আমরা চিনি না এরকম একটা ইউজারকে আমরা ব্লক করে নিতে পারি। তো ইউজারের উপর ওপেন করলাম, ওপেন করার পর নিচে ব্লক অপশন আছে, সেই ব্লকটাতে আমরা ক্লিক করলাম। ব্লকটাতে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ পরে এটা ব্লক লিস্টে চলে যাবে। ব্লক লিস্ট দেখার জন্য যে আমার আইডিগুলো আছে আইডিগুলোর একদম নিচে শো লেখা আছে, অর্থাৎ এখানে একটা ইউজার ব্লক দেখা যাচ্ছে, এই ইউজারটি ব্লক হয়ে আছে। এখন আমি যদি শোতে গিয়ে আবার ওই আইডিতে ক্লিক করে যদি আনব্লক করে দিই, আনব্লক হয়ে যাবে।
তো বন্ধুরা, ভিডিওটি আসলে লং হয়ে যাবে বলে আমি শর্ট করে নিচ্ছি। এভাবে TP-Link Tether অ্যাপস দিয়ে আপনি ওয়াইফাই নাম সহ, ফ্রিকোয়েন্সি সহ এবং ইউজারকে ব্লক আনব্লক সবই করতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।